যে দুইটা পাপ কাজ করলে তাহাজ্জুদ নামাজেও দোয়া কবুল হবে না। গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি দুইটা পাপ কাজ করেন তাহাজ্জুদের নামাজ পড়লেও আপনার দোয়া কবুল হবে না। এমনকি আপনি কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেও তা কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন তার রবকে ডাকে, রব বলেন কবুল। অর্থাৎ আপনি যখন আপনার রবকে ডাকবেন তিনি আপনার ডাকে সাড়া দেবেন। কিন্তু দুই শ্রেণীর মানুষ এমন আছে যারা এত বেশি অন্যায় করে যে তারা যদি তাহাজ্জুদ পড়ে কাবা শরীফের গিলাফ ধরেও দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন না। প্রথম শ্রেণী যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করে, বিশেষ করে সমাজের প্রভাবশালী লোকেরা যারা মানুষের জায়গা জমি দখল করে, আমানত আত্মসাৎ করে, হারাম পথে জীবন চলায়। এরা আবু জাহেলের পথের অনুসারী। এদের ব্যাপারে বলা হয়েছে, অন্যের হক নষ্ট করে যারা, তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। হালাল রিজিক ছাড়া দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা হারাম খাওয়া পছন্দ করেন না। দ্বিতীয় শ্রেণী যারা সবসময় জিনা বা ব্যভিচারে লিপ্ত থাকে। শুধু শারীরিক সম্পর্কই নয়, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, মোবাইলের জিনা, সব জিনার অন্তর্ভুক্ত। ফেসবুকের খারাপ ভিডিও দেখা, হারাম চ্যাট করা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ হওয়া, সবে জিনার পথে পড়ে। যারা এসব হারামে ডুবে থাকে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন চুরি করে তাদের ঈমান বের হয়ে যায়, মানুষ যখন জিনা করে তাদের ঈমান বের হয়ে যায়, মানুষ যখন মদ খায় তার ঈমান বের হয়ে যায়, পাপের সময় ঈমান দূরে সরে যায়। দোয়া কবুল চাই, হালাল পথে চলুন, অন্যের হক আদায় করুন, হারাম সম্পর্ক থেকে দূরে থাকুন, তওবা করুন, ফিরে আসুন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন, আর তওবার দরজা সবসময় খোলা। এই ভিডিওটি অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দিবেন যাতে এই বিষয়গুলো জানে। আর যে যা ধরবেন কপি লিংক করে দিন।